নমস্কার বন্ধুরা। তো দেখো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকের আলোচনা করব। তো যারা যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখোনি এখনও, তারা অবশ্যই দেখে নেবে। এগুলো আপকামিং যে এক্সামগুলো আছে, ডাব্লিউবিপি কেপি বা ডাব্লিউবিসিএস এবং গ্রাম পঞ্চায়েতের, তো সেগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এগুলো থেকে যদি ভালো করে রিভিশন করো অনেকটা কোশ্চেনই কমন পাবে। প্রথমে ডিটেলিং আলোচনা করব এবং তারপরে এমসিকিউ এই কটারই আছে। হলো, তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে কি, দেখো, খাদ্যশস্য সংরক্ষণের জন্য স্মার্ট ওয়ার হাউসিং সিস্টেম চালু। তো নতুন দিল্লিতে যেটা ভারত মণ্ডপম, সেটা হলো কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক যেটা খাদ্য এবং গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এতে এআই এবং আইওটি প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্যের অপচয় কমানো হবে। এবার স্ট্যাটিক জিকে কী করে কানেক্টেড? এফসিআই, যেটার ফুল ফর্ম কি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠিত হয় 1965 সালে এবং সদর দপ্তর হলো নতুন দিল্লি। হলো, নেক্সট দেখো, ভারতের যে ডিফেন্স রিসার্চের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা, সেটা হলো কত, উৎপাদনটার রেকর্ড 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছালো। তো 2025-2026-এ ভারতের যা বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালীন 1.78 লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের 15.6% বেশি। ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় কত, 1958 সালে। আর এটার প্রতিরক্ষা মন্ত্রী আমরা জানি কি, রাজনাথ সিং। তাহলে ডিফেন্স মিনিস্টার কে আমাদের বর্তমানে? রাজনাথ সিং। তারপর বলছে সাইবার জালিয়াতি যেটা রুখতে আরবিআই চালু করলো রিল এথন 2026। ডিজিটাল আর্থিক প্রতারণা এবং সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সচেতন করতে কি করেছে, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রিল মেকিং প্রতিযোগিতা হয় এবং সচেতনতা কর্মসূচির সূচনা করেছে। রিল মেকিং প্রতিযোগিতার সূচনা করেছে। এখনকার বর্তমানে দেখো সাইবার ক্রাইম কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। স্ট্যাটিক জিকে কি, আরবিআই প্রতিষ্ঠিত হয় কত, 1 এপ্রিল 1935 সালে। কার? হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস। আরবিআইয়ের বর্তমান গভর্নর হলো শক্তিকান্ত দাস। নেক্সট দেখো, মেঘালয়ে আবিষ্কৃত হলো মাকড়সার নতুন প্রজাতি হামালটলিয়া মলি নট। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেডএসআই এটা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে, কোথায়, খাসি পাহাড়ে এই মাকড়সাটি আবিষ্কার করেছে। জেডএসআই এর সদর দপ্তর হলো কলকাতা, প্রতিষ্ঠা হয়েছে 1916 সালে। আর মেঘালয়ের প্রধান উপজাতি খাসি, জয়ন্তিয়া আর গারো। খাসি, জয়ন্তিয়া, গারো। বুঝে গেল? তারপরে দেখো, ভারত এবং জাপানের মধ্যে কার্বন মার্কেটের যেটা রুলস অফ ইমপ্লিমেন্টেশন গৃহীত। প্যারিস চুক্তির হিসেবে আর্টিকেল 6.2 অধীনে ভারত এবং জাপান যৌথভাবে জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম এর নিয়মাবলী বাস্তবায়ন করেছে। এখানে কি করছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করবে। তো CO2 যেটা কার্বন এমিশন যেটা, সেটা কিন্তু কমাতে সাহায্য করবে, যাতে আমাদের যে পলিউশন ফ্রি কিন্তু করতে পারে। হলো, তারপর স্ট্যাটিক জিকেটা কি আছে দেখো। স্ট্যাটিক জিকেটা বলেছে যে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সেটা হলো শিগেরু ইশিবা, এবং মুদ্রা ওখানকার ইয়েন। এই মুদ্রা থেকে প্রচুর কোশ্চেন আসে। মুদ্রা হলো ইয়েন আর রাজধানী টোকিও। তারপর আন্তর্জাতিক মরুভূমিকরণ এবং খরা প্রতিরোধ দিবস পালন হচ্ছে। তো কত, 17 জুন, যেটা বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। 2026 সালের মূল থিম হলো রেঞ্জল্যান্ডস রিকগনাইজ, রেসপেক্ট অ্যান্ড রিস্টোর। স্ট্যাটিক জিকেটা দেখে নিই। ইউএনসিসিডি এর সদর দপ্তর হলো বন, যেটা জার্মানিতে অবস্থিত, এবং 1994 সালে 17 জুন প্রতিষ্ঠিত হয়। নেক্সট হলো হিমাচল এবং উত্তরাখণ্ড সীমান্তে কিসাও বহুমুখী বাঁধ প্রকল্প। কোথায়? হিমাচল আর উত্তরাখণ্ড। কি নাম? কিসাও। যমুনা নদী যেটা প্রধান উপনদী টন্স, যমুনা নদীর প্রধান উপনদী টন্স নদীর উপর এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। তো এটি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের ভৌগোলিক সীমান্ত যেটা, সেটাতে অবস্থিত। কোথায়? হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। স্ট্যাটিক জিকে কি, বর্তমানে উত্তরাখণ্ডের যেটা মুখ্যমন্ত্রী সেটা হলো পুষ্কর সিং ধামি, এবং হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলো সুখবিন্দর সিং সুকু। হলো,
ইউনিসেফের যেটা চিলড্রেন ক্লাইমেট রিপোর্ট বেরিয়েছে 2026, সেখানে কী হচ্ছে, ভারতের প্রায় 392 মিলিয়ন শিশু, যেটা 92% চরম তাপপ্রবাহের সম্মুখীন। মানে এদিকে প্রচুর, মানে আমাদের দেখি ওয়েদারের গরমটা অতিরিক্ত, তো সেই অনুযায়ী ভারত কিন্তু এই পাকিস্তান এবং বাংলাদেশের পরে রয়েছে। আর ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। এটি প্রতিষ্ঠিত হয় 11ই ডিসেম্বর 1947 সালে। নেক্সট হলো গ্লোবাল ওয়াইন ডে 2026 উদযাপন। প্রতি বছর কী হয়, 15ই জুন, যেটা বিশ্বজুড়ে বায়ুশক্তি যেটা তার গুরুত্ব তুলে ধরতে এই দিনটি পালিত হয়। আর 2026 সালের থিমটা দেখো, থিম থেকে কোশ্চেন আসে, ওয়াইন্ড এনার্জি পাওয়ারিং এ ক্লিনার টুমোরো। ভারতের সবচেয়ে বেশি বায়ু বিদ্যুৎ উৎপাদক রাজ্য কি? তামিলনাড়ু। কোথায় অবস্থিত? সেটা চেন্নাইয়ে। আর NIWE যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াইন্ড এনার্জি। গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা 2026-এ ভারতের স্থান। আচ্ছা, সর্বশেষ প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী 163টি দেশের মধ্যে ভারতের স্থান হলো এবার 127তম। 163-র মধ্যে 127। এবার আগের বছর 2025 সালে কত ছিল? 115 ছিল। তার এইখান থেকে কিন্তু একটু উঠেছে, 127 হয়েছে। মানে হ্যাঁ, 127, একবারে 115 থেকে নেমে এতটা চলে গেছে, অনেকটাই পিছিয়েছে। ধরো 163-র মধ্যে আবার, মানে প্রথমে ছিল 115 আগের বছর 2025 সালে, এবার 127। অভ্যন্তরীণ এবং আঞ্চলিক স্তরে জানি বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের কারণে কিন্তু ভারতের র্যাঙ্কিং পিছিয়েছে। তো সেরকম হিসাবে পিস এখানে মানে রিপোর্ট হিসাবে পাওয়া যাচ্ছে না। আর শীর্ষস্থান আইসল্যান্ড, প্রতিবারের মতো আইসল্যান্ডে, ওখানে সবথেকে বেশি মানুষ শান্তিতে থাকে। আর সবচেয়ে অশান্ত দেশ হলো রাশিয়া, 163তম স্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবথেকে শান্তিপূর্ণ জানি আমরা ভুটান, বিশ্বে 16তম। ভুটান কিন্তু অনেকটাই মানে জায়গা হলো শান্তির। এবার ইন্ডিয়াতে অনেকটাই আনএমপ্লয়মেন্ট আছে, তার অন্যরকম যে ক্রিটিক্যাল ইস্যুগুলো আছে, এডুকেশনাল থেকে শুরু করে পলিটিক্যাল, ওই জন্য হয়তো সেইভাবে পিস থাকে না, তাই নেমে গিয়ে 127। কদিন দেখবে 163 রাশিয়ার মতোই হয়েছে। তো স্ট্যাটিক জিকেটা কি আছে? আইইপির সদর দপ্তর সিডনি, অস্ট্রেলিয়া। এটি একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক। তারপর বলেছে বিলি জন কিং কাপ, যেটা টেনিস টুর্নামেন্ট 2026। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ITF ঘোষণা করেছে যে 2026 সালে বিলি জিন কিং কাপ ফাইনাল স্পেসের মালাগাতে অনুষ্ঠিত হবে। কোথায়? স্পেনের মালাগা। তাহলে স্পেন যেখানে, সেখানে মালাগা যেটা, তাতে অনুষ্ঠিত হবে মহিলাদের টেনিসের সবচেয়ে বড় দলগত প্রতিযোগিতা। কি নাম? বিলি জিন কিং কাপ। এবার স্ট্যাটিক জিকে কী করে কানেক্টেড? এই টুর্নামেন্টটি আগে ফেড কাপ নামে পরিচিত ছিল। এই বিলি জিন যেটা নাম, এখন বর্তমানে যে নামটা দিয়েছে বিলি জিন কিং কাপ, সেটাই ফেড কাপ নামে পরিচিত ছিল। 2020 সালে নাম পরিবর্তন হয়। পুরুষদের সমমানের টেনিস টুর্নামেন্টটিকে বলা হয় ডেভিস কাপ। যে পুরুষদের যেটা বলি সেটাকে ডেভিস কাপ বলা হয়। আর এই মহিলাদের যেটা এখন, তো সেটা আগে নাম ছিল ফেড কাপ, এখন হয়েছে বিলি জিন কিং কাপ। হলো। নেক্সট দেখো, বিশ্বব্যাংক যেটা ওয়ার্ল্ড ব্যাংক ভারতের প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়ে 7.0% করলো। তো গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট অনুযায়ী 2026 এবং 2027 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বাড়িয়ে কত? 7.0% হয়েছে। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং পরিকাঠামোয় সরকারি বিনিয়োগের কারণে এই বৃদ্ধি। আচ্ছা, স্ট্র্যাটেজিটা দেখি। বিশ্বব্যাংক যেটা গ্লোবাল ওয়ার্ল্ড ব্যাংক, সেটাকে বলছি কি, ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভারতীয় বংশোদ্ভূত, এবং এর সদর দপ্তর ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা প্রতিষ্ঠিত হয় কত? 1944 সালে। তারপরে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে গন্ডার সংরক্ষণ। কি নাম? বাল্মীকি টাইগার রিজার্ভ। কোথায় আছে? বিহার। এর আগেও পড়েছি। তো এই টাইগার রিজার্ভগুলো থেকে বারবার কোশ্চেন আসছে, ভালো করে দেখে নেবে। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে গন্ডার সংরক্ষণ। বিহার সরকার বাল্মীকি টাইগার রিজার্ভে একশৃঙ্গ গন্ডার, যেটা ওয়ান হর্ন, আমরা জানি ওয়ান হর্ন আর কোথায় পাওয়া যায়? আসামের কাজিরাঙ্গাতে। তো সেই বিহারেও এখানে ওয়ান হর্নের সংখ্যা বাড়াতে রাইনো টাস্ক যেটা ফোর্স গঠন করেছে, আগামী 2 বছর সেখানে গন্ডার সংখ্যা বাড়ানোর প্রকল্প, মানে পরিকল্পনা নিয়েছে।
তো বাল্মীকি জাতীয় উদ্যান বিহারের একমাত্র ব্যাঘ্র প্রকল্প, যেখানে এটা কিন্তু বিহারের একমাত্র ব্যাঘ্র প্রকল্প, টাইগার রিজার্ভ বাল্মীকি। এখানে ভারতের সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, আমরা জানি, বলেই দিলাম, অসমের কাজিরঙ্গা জাতীয় উদ্যানে। ভারতের বায়ুসেনায় যুক্ত হলো প্রথম দেশীয় চ্যাপ রকেট। ডিআরডিও এবং ডিফেন্স ল্যাবরেটরি যোধপুর যৌথভাবে শত্রুর রাডার গাইডেন্স মিসাইলকে বিভ্রান্ত করার জন্য এই উন্নত চ্যাপ টেকনোলজি তৈরি করেছে, যা সফলভাবে বায়ুসেনার যুদ্ধবিমানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার স্টাফ, বায়ুসেনা বলছে চিফ অফ এয়ার স্টাফ হলো অমরপ্রীত সিং। আর ভারতীয় বায়ুসেনা দিবস কত? 8ই অক্টোবর। 2026 সালে আন্তর্জাতিক শতায়ু দিবস, ইন্টারন্যাশনাল সেন্টেনারিয়ান ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর বার্ধক্যজনিত সচেতনতা এবং প্রবীণ নাগরিকদের সুস্থ জীবনযাপনের উপর জোর দিতে একটি বিশেষ সম্মেলন করেছে। তো 2026 সালের সমীক্ষায় দেখা গেছে বিশ্বের শতায়ু, যেটা 100 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা জাপানে সবচেয়ে বেশি, মানে সব থেকে বেশি হলো জাপানে মানুষ 100 বছরের উপর বাঁচে। আচ্ছা, স্ট্যাটিক জিকে কি? হু, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় 7ই এপ্রিল 1948, তাই 7ই এপ্রিলটাই বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। আর হু এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। তারপর বলছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ফেরি লঞ্চ হলো কোঝিকোড়ে, কেরালা, যেটা অভ্যন্তরীণ জলপথ পরিবহন সংস্থা। কোঝিকোড়ে ভারতের প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব গ্রিন হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ফেরি, যেগুলোকে বলি, বা বোটের বাণিজ্যিক চলাচল শুরু করেছে। এটি তৈরি করেছে কে? কোচিন শিপইয়ার্ড। কোথায়? কোঝিকোড়েটা কোথায় আছে হাইড্রোজেন চালিত ফেরি লঞ্চ? সেটা হলো কেরালাতে। স্ট্যাটিক জিকেটা দেখি, ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল কেরালার কোচিতে। আর কেরালা ভারতের প্রথম রাজ্য যারা নিজস্ব ইন্টারনেট পরিষেবা, যেটা KF1 চালু করেছে। তারপর হচ্ছে ভারতের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ। কেন্দ্র সরকার দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করে তুলতে ক্যাবিনেট কমিটির অনুমোদনে কি করেছে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছে। এখানে স্ট্যাটিক জিকে দেখো, ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রথম ছিলেন ব্রজেশ মিশ্র, 1998 সালে এই পদটি তৈরি হয়। দেশের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা NSA হলেন অজিত ডোভাল। NSA বা নিরাপত্তা উপদেষ্টা, ওটারই মানে ওটা। তো সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2026, যেটা ঘোষণা করেছে সাহিত্য একাডেমি 2026 সালে বিভিন্ন ভাষায় তরুণ সাহিত্যিকদের যে যুব পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলা ভাষায় এর অনবদ্য কাব্যগ্রন্থের জন্য এবছর পুরস্কার পাচ্ছেন একজন উদীয়মান তরুণ কবি। তো দেখো, এবারে পুরস্কার পাচ্ছেন যিনি, বিশিষ্ট কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার সংকলন গ্রন্থ শ্রেষ্ঠ কবিতার জন্য হলো। আর প্রথম বিজয়ী হন, বাংলা ভাষায় প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল 1955 সালে জীবনানন্দ দাশকে তার শ্রেষ্ঠ কবিতা বইটির জন্য। বুঝে গেল? তাহলে এবছর পাচ্ছেন হলো প্রসূন বন্দ্যোপাধ্যায়, কিসের জন্য? সংকলন গ্রন্থ শ্রেষ্ঠ কবিতার জন্য। এবার দেখো, এই সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের একটা মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মান, যেটা প্রতিষ্ঠা 1954 সালে। আর এটি ভারতের সংবিধানের 8th শিডিউল, যেটা এবং 24টি ভাষা, 22টি সরকারি ভাষা এবং ইংরেজি ও রাজস্থানী ভাষাতে দেওয়া হয়। বুঝা গেল? তো নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম 3D প্রিন্টেড যেটা মন্দির নির্মিত হয় কোথায়? তেলেঙ্গানায়। তেলেঙ্গানার কোথায়? গুপল্লী, যেটা সেখানে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড হিন্দু মন্দির জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। আর ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হয়েছিল বেঙ্গালুরুতে। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের নতুন অফিসিয়াল লোগো উন্মোচন। আনুষ্ঠানিকভাবে 2026 ফুটবল বিশ্বকাপের যেটা অফিসিয়াল লোগো এবং ব্র্যান্ডিং উন্মোচন করেছে। এবছর প্রথমবার মানে বিশ্বকাপে সরাসরি ট্রফির আসল ছবি লোগোতে ব্যবহার করা হচ্ছে। 2026 ফিফা বিশ্বকাপ যৌথভাবে কটি দেশে অনুষ্ঠিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ফিফা ওয়ার্ল্ড কাপটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ফিফার সদর দপ্তর হলো জুরিক, সুইজারল্যান্ড, আর 1904 সালে প্রতিষ্ঠিত হয়।
তো এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পরে এবার কয়েকটা এমসিকিউ আছে ওই রিলেটেডই। তো দেখো, আনসার দেওয়ার চেষ্টা করবে। খাদ্যশস্য সংরক্ষণের জন্য স্মার্ট ওয়ার হাউসিং সিস্টেম কোথায় উদ্বোধন করা হয়েছে? মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু। তো বেস্ট অপশন হবে, দেখো আমরা দেখেছি নিউ দিল্লি হলো। কে উদ্বোধন করেছে? আমরা দেখলাম ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950, এটা উল্টে গেছে, 1965, 1972। তাহলে 1965 সালে। এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে অবস্থিত। যেটা অর্থবর্ষ 2025 এবং 26-এ ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ডিফেন্স প্রোডাকশন রেকর্ড কত লক্ষ কোটি টাকা? 1.50, 1.58, 1.78, 2.0। তাহলে দেখলাম আমরা 1.78 লক্ষ কোটি টাকা। এটা পূর্ববর্তী বছরের তুলনায় 15.6% বৃদ্ধি পেয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1947, 1958, 1969, 1975। জানি আমরা কত? 1958 সাল, 58, হ্যাঁ বি, 1958 সালে হলো। তারপরে সাইবার এবং ডিজিটাল আর্থিক প্রতারণা রুখতে কোন সংস্থা আরবিআই রিলেথন 2026 সচেতনতা কর্মসূচি চালু করেছে? এসিবিআই, এসবিআই, আরবিআই, নীতি আয়োগ। এটা তো জানি আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান এবং 25তম গভর্নরের নাম কি? এখন বর্তমানে আছে রঘুরাম রাজন, অরিজিৎ প্যাটেল, শক্তিকান্ত দাস, ডক্টর ডি সুব্বারাও। তাহলে শক্তিকান্ত দাস। গবেষকরা সম্প্রতি যেটা হামাটালিয়া মলিনট নামক মাকড়সা, হামাটালিয়া মলিনট, তো মলিনট এই নামে যে মাকড়সা নতুন প্রজাতি অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম। আমরা দেখলাম কি মেঘালয়ের খাসি যেটা পাহাড়ে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেডএসআই সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত? দেরাদুন, নতুন দিল্লি, কলকাতা, চণ্ডীগড়। তো এটা হবে কলকাতা। জেডএসআই যেটা 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত কোন দেশের সাথে প্যারিস চুক্তির যেটা আর্টিকেল 6.26 এর অধীনে জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম বাস্তবায়ন করেছে? ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া। তাহলে কার সাথে? জাপানের সাথে হলো। প্রতি বছর কোন দিনটিতে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মরুভূমিকরণ এবং খরা প্রতিরোধ দিবস পালিত হয়? আমরা জানি কত? 17ই জুন। আর এই থিমটা কি? রেঞ্জল্যান্ডস রেকগনাইজ, রেসপেক্ট অ্যান্ড রিস্টোর। খবরে থাকা বিখ্যাত কিসাও বহুমুখী বাঁধ প্রকল্প কোন নদীর উপর নির্মাণ করা হচ্ছে? শতদ্রু, টন্স, ভাগীরথী আর যমুনা। তা আমরা জানি যমুনা নদী যেটা উপনদী সেটা হলো টন্স নদী। এটা হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের সীমান্তে অবস্থিত। ইউনিসেফের চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের কত শতাংশ শিশু চরম তাপপ্রবাহের সম্মুখীন? 50%, 95%, 75%, 85%, 92%। তাহলে এটা বেস্ট অপশন হবে 92%। প্রায় 392 মিলিয়ন শিশু। প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব জুড়ে পবন শক্তির গুরুত্ব তুলে ধরতে গ্লোবাল উইন্ড ডে পালিত হয়? 12ই জুন, 15ই জুন, 18ই জুন, 20ই জুন। তাহলে জানি আমরা কত? 15ই জুন। গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা 2026-এ বিশ্বের সবচেয়ে শান্তিময় দেশ হিসেবে রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড আর সুইজারল্যান্ড। তার মধ্যে জানি আমরা আইসল্যান্ড হলো। আইসল্যান্ড ভারতের কত? 115তম ছিল, কিন্তু সেটা কমে গিয়ে 127তম। মহিলাদের টেনিসের অন্যতম বড় দলগত প্রতিযোগিতা বিলি জিন কিং কাপ পূর্বে কী নামে? ফেড কাপ নামে। ডেভিস যেটা সেটা হলো পুরুষদের। এটা 2020 সালে পরিবর্তন করা হয় আর এখন 2026 সালে ফাইনাল স্পেনের মালাগাতে হবে। বিশ্ব ব্যাংক যেটা ওয়ার্ল্ড ব্যাংক তার সর্বশেষ রিপোর্টে 2026 থেকে 27 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে কত শতাংশ করেছে? 6.5%, 6.8%, 7% আর 7.2%। তাহলে কত জানি? 7%। একশৃঙ্গ গন্ডার যেটা সংরক্ষণের জন্য রাইনো টাস্ক ফোর্স গঠন করেছে কোন রাজ্য সরকার? অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। তারপর বেস্ট অপশনটা হবে বিহারে হলো। বাল্মীকি টাইগার রিজার্ভে
শত্রু রাডার গাইডেন্স মিসাইলকে বিভ্রান্ত করার জন্য ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানে যুক্ত হওয়া প্রথম দেশীয় প্রযুক্তির নাম চ্যাপ টেকনোলজি ফ্লেয়ার টেক স্প্লিট শিল্ড রাডার জ্যামার। তো জানলাম চ্যাপ টেকনোলজি। ডিআরডিও এটা তৈরি করেছে। ভারতের সংবিধানের কত নম্বর তফসিল স্বীকৃত ভাষাগুলি সাহিত্যিকদের সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়? 8ম তফসিল। ইংরেজি আর রাজস্থানী ভাষার জন্য দেওয়া হয়। 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে কোন তিনটি দেশে অনুষ্ঠিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। আজকে হোমওয়ার্ক কোশ্চেন থাকলো, সম্প্রতি বিশ্বব্যাংক 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে কত শতাংশ করেছে? 6.5%, 6.8%, 7.0%, 7.2%। তো এটা হোমওয়ার্ক থাকলো, নেক্সট দিন এটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।